হ্যালো গাইস, গুড মর্নিং। আমি রাখি ইসলাম, এক্স আর্মি। সকালে সকালে আপনাদের সম্মুখে কিছু সুবিচার নিবে এলাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা জানি যে প্রকৃত মানুষ করার কারিগর আমাদের শিক্ষকরাই। আর সত্যিকারের শিক্ষকই তারা, যারা আমাদের ভাবতে সাহায্য করে। আমাদের জীবনের সেরা শিক্ষক আপনার, আমার, আমাদের বাবা মা। আমাদের পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ শিক্ষক, যাদের হাত ধরে আমরা শিখি ভালো জিনিসটাকে, যেটা আমাদেরকে সুন্দর একটা জায়গায় নিয়ে যায়, সেটা শেখায় আমাদের যে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আমাদের বাবা মা। তা মায়ের জন্য কিছু কথা, আজ কিছু আবৃত্তি করে আপনাদের শোনাচ্ছি মায়ের জন্য। মায়েরা মিথ্যে কথা বলে। ছোটবেলায় যখন খেতে চাইতাম না, মা বলতো ছেলে ধরারা দুষ্টু ছেলেদের ঝুড়িতে পুড়িয়ে নিয়ে যায়। তারপর সবার খাবার পরের শেষে মার জন্য পড়ে থাকা শেষ মিষ্টিটির দিকে যখন তাকাতাম, মা আমাকে ওটা দিয়ে বলতো মায়ের জন্য নাকি তোলা আছে আলাদা করে। মায়েরা মিথ্যে কথা বলে। মনে আছে একবার পুজোর সময় জুতো কিনতে গিয়ে মধ্যবিত্তের বরাদ্দ বাজেটের দামি একটা পছন্দ হয়েছিল। মুখে বলিনি, কিন্তু মা ঠিক বুঝতে পেরেছিল। বাবার হাতে পছন্দের জুতোটা দিয়ে বলেছিল মায়ের নাকি নিজের জন্য কিছুই পছন্দ হয়নি। আমি কিন্তু বুঝেছিলাম মায়েরা সত্যি মিথ্যে কথা বলে। কাকতাতীয়ভাবে আমার পরীক্ষার আগে মায়েরও নাকি রাতে ঘুম আসতো না। কিন্তু দেরি করে ওঠার লাক্সারি তো নেই, তাই চোখের নিচের কালিকে মা বয়সের ছাপ বলতো। বিয়ের পর যখন ঘুরতে যাব ঠিক করেছি, মা বলল পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে, তোরা ঘুরে আয়। মায়েরা হয়তো সত্যি মিথ্যে কথা বলে। দিনের শেষে যখন ক্লান্ত পায়ে বাড়ি ফিরি, অন্ধকার সিঁড়ির ওপর দৌড়ে পার হই, তখন মা বলতো ভয় নেই, কারণ অন্ধকার শেষে মা দাঁড়িয়ে থাকে। মায়েরা ঘুমোয় না, হয়তো মায়েরাই সবচেয়ে মিথ্যে কথা বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এতটুকুই।